এখন বাকিটা আমি সিমেট্রির কথা বলছিলাম, ইয়াকা নাস্তাইন, এখন আপনার সাহায্য লাগবে আল্লাহ। এই সাহায্যটা কি এবং কিভাবে আসবে, এই সাহায্যটাকে আল্লাহ ডিফাইন করে দিলেন পরের অংশে। সিমেট্রিটা হচ্ছে এই জায়গায়, পরের অংশটা বান্দার। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছেন যে সাহায্যটা কি, কোন পথে এই সাহায্যটা আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে সাহায্যের পথটা আল্লাহ ডিফাইন করছেন একটা দোয়ার আকারে। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল আপনার, আপনি চেয়েও ফেললেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইতে চাইতে শিখে গেলেন। ইহদিনা, আমাদেরকে হেদায়েত দেন, আমাকে নয় কেন, আমাদেরকে হেদায়েত দেন কেন। দুইটা তাৎপর্য আমি বলবো। একটা হচ্ছে যে আপনি মনে করেন কোনো একটা রাজার সামনে দাঁড়িয়ে আছেন, রাজার সামনে প্রজা গিয়েছে রাজার সামনে, কি নিয়ে গিয়েছে, তার আর্জি নিয়ে গিয়েছে। তখন সে কোন ভাষায় কথা বলে? সে কি বলে যে আমি আপনার প্রজা, আমার এটা প্রয়োজন? এভাবে সে বলে না। এটা বললে তাকে উদ্ধত বলবে মানুষ, রাজা তাকে উদ্ধত মনে করবে যে তুমি কি একলা আমার প্রজা নাকি, এই রাজ্যের সবাই আমার প্রজা, তুমি প্রজাদের একজন, তোমার কোনো মূল্য নাই। অহংকারী রাজা এটাই মনে করবে। কিন্তু আমরা অহংকারী রাজা না, আমরা সেই রাজার কাছে চাচ্ছি যিনি প্রকৃত রাজা, আসলেই একমাত্র মানে রাজাধিরাজ, সে মহান আল্লাহ, যার সমস্ত, তিনি অহংকারী না, সমস্ত গৌরবের অধিকারী। ওয়ালাহুল কিবিরিয়া উফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত অ্যাকচুয়াল বড়ত্ব, এটা অহংকার না। কিবরিয়া, এক একমাত্র বড়ত্ব এবং গৌরব সমস্ত হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাবিশ্বে, সব সাত আকাশে এবং পৃথিবীতে। তার কাছে আমি চাইতে গিয়ে কিভাবে বলবো আমাকে হেদায়েত দিন, আমি আপনার বান্দা এসেছি হেদায়েত চেতে? না, আমরা সবাই আপনার বান্দা, আমরা সবাই আপনার সৃষ্টি দাস, আপনার প্রজা। আমাদেরকে আপনি আপনার মুলক ওর অধীন, আপনার মিল্কের অধীন, আপনার মালিকানাধীন। আপনি যা খুশি আমাদেরকে আদেশ নিষেধ করতে পারেন, আপনি আমাদেরকে যা খুশি করতে পারেন, কেউ কিছু বলার নাই। কে বলবে? যদি এখন জাহান্নামে ফেলে দেন, কে বলবে? কি কে আছে কথা বলার? যদি জান্নাতে দিয়ে দেন, কে আছে কথা বলার? কেউ নাই। এই জন্য আমাদেরকে আপনি হেদায়েত দেন। আমি যারা হেদায়েতের প্রত্যাশী, আমি তাদের একজন। এই বিনয়টা খেয়াল করেন আপনি যখন চাচ্ছেন আমার কাছে, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম। এই জায়গায় ইবনুল কাইয়িম বলেছেন এটা হচ্ছে আফরাদুদ দুআ। আফরাদ কথার মানে হচ্ছে ফরদের মধ্যে সবচেয়ে বড় ফরদ। ফরজ বুঝেন তো, বাধ্যতামূলক, সবচেয়ে বড় বাধ্যতামূলক দোয়া। দোয়া তো আমার স্বার্থে চাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, কারণ আমরা তো অজ্ঞ। আমাদেরকে বলে দিতে হয় যে তোমার এই দোয়া করতেই হবে, এবং এটা আনফাউদ দোয়া। অন্য জায়গায় বলেছেন আনফাউদ দোয়া, সবচেয়ে উপকারী দোয়া। এই দোয়াটা এই জন্য বুঝে করা দরকার আমরা কি চাচ্ছি। আল্লাহি আমরা বুঝি না আমরা কি চাচ্ছি। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন আমরা 10টা জিনিস চাই এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে। হেদায়েতের 10টা স্তর আছে। এই জন্য এটা কারণ আপনার মনে হতে পারে আমি তো মুমিন, আমি এত হেদায়েত চেয়ে কী করবো? দিনের মধ্যে ফরজ নামাজগুলোতে শুধু হেদায়েত চাইলে 17 রাকাতে 17 বার হেদায়েত চাওয়ার আমার কি দরকার? আর চেয়েই বা লাভটা কি হচ্ছে? এটা হয়তো অনেকে ভাবতে পারেন। চেয়ে যে লাভ হচ্ছে না এটা তো অবভিয়াস, কারণ আমরা তো একবারও বুঝে চাই না। আল্লাহ তাআলা তো দোয়ার শর্ত দিয়ে দিয়েছেন যে মন দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যে অন্তরটা অমনোযোগী সেই দোয়াটা কবুল করেন না। এটা দোয়া আমার কাছে চাচ্ছি, আমরা বুঝতেছি না কি বলতেছি। এইবার আসেন, এটাকে ভেঙে ইবনুল কাইয়িম আরও 10টা দিয়েছেন। এটা দেখানো খুব গুরুত্বপূর্ণ, এটা জানা। কারণ আপনি তখন আপনার জীবনের ঘটনাগুলিকে রিলেট করতে পারবেন। আমিও দু একটা এক্সাম্পল দিব ইনশাল্লাহ। 1 নম্বর, আসেন, এগুলো আমি কোনো কিছু লিখে দিব না, আপনারা শুনে শুনে নোট করবেন। এটা তো ইউটিউবে থাকে, আপনারা আবার শুনতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুনে শুনে নোট করলে আপনার নিজের মাথাতে ঢুকে যাবে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে চিন্তা করবেন। 1 নম্বর হচ্ছে হিদায়াতুল ইলম। 10টা স্তর বলবো আমরা হেদায়েতের, যে 10টাই আমরা এখানে আসলে চাচ্ছি। 1 নম্বর হচ্ছে হিদায়াতুল ইলম, জানা। আমাকে সত্য জানতে হবে আগে, না জানলে আমি কিভাবে মানব? কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হন,
কোন কাজে অসন্তুষ্ট হন। এখানেই যদি ভুল হয়ে যায়, যেটা আজকে খুব দুঃখজনক, কান্না পাওয়ার মতো ঘটনা হচ্ছে, বিশ্বের মুসলিমদের বড় অংশ তাদের দ্বীনের মৌলিক বিষয়ে এমন অজ্ঞতার মধ্যে আছে যে সে আল্লাহর সন্তুষ্টির কাজ মনে করে সম্পূর্ণ বিপরীত কাজ, যেই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই কাজ করছে। এর অসংখ্য উদাহরণ আপনারা জানেন। আল্লাহর সন্তুষ্টি মনে করে এখন কেউ সিলেটে গেলেই বলে যে হ্যাঁ আপনাদের শাহজালালের মাজার ঘুরে আসছি। একজন বলে আমি হজ করার আগে সিলেট থেকে শাহজালাল মাজার হয়ে তারপর হজে গেছি। অর্থাৎ শাহজালালের মাজারে গিয়ে আমার ইমানটাকে নষ্ট করে শিরকের মাধ্যমে কবর পূজা এবং মাজার পূজা, মাবুদ ছিলেন একমাত্র আল্লাহ, সে আল্লাহকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণার অর্থ ছিল যে একমাত্র আল্লাহ ছাড়া এবার যে কোনো ইলাহ নাই, সেই ঘোষণাকে নষ্ট করে শাহজালালের কাছে মাজারে গিয়ে অথবা কবরে কানো কানো কবরে গিয়ে শিরকি কাজ করে, এগুলো ইবাদত। কেউ যদি কবরের কাছে দোয়া করে, কবরের কাছে চায়, কোনো মাজারের কাছে সে কিছু চায়, সেখান থেকে কল্যাণের আশা করে, এগুলো শিরক। এগুলো করার মাধ্যমে আমার ইমানটা ওখানে রেখে আমি হজ করতে গিয়েছি। আল্লাহু আকবার, ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহুল মুস্তাআন। এটা একটা উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ আছে যে মানুষ, অথচ কোরআন এবং হাদিস স্পষ্ট করে দিয়েছে মানুষের সামনে। কিন্তু যখন একজন মানুষের কোরআন এবং হাদিসের সাথে মিনিমাম সম্পর্কটুকু না থাকে, শুধুমাত্র মানুষের মুখে শুনে শুনে সে দিন পালন করতে চায়, তখন এই অবস্থায় গিয়ে দাঁড়ায়। সে হয়তো বলতেও পারবে না যে কোন আলেমের কাছে আপনি শুনেছেন যে আপনাকে মাজারে যেতে হবে, সেও সেটা বলতে পারবে না। কিন্তু সে বলে এটা তো আমরা জানি, আমরা জানি মাজারে যেতে হয়, আমরা জানি মিলাদ করতে হয়, আমরা জানি চল্লিশা করতে হয়, আমরা জানি। আমরা জানি। কোথা থেকে জানেন? কোথা থেকে জানেন? কোরআন এবং হাদিস তো এর বিপরীত জিনিসে ভর্তি হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে আমাদের হিদায়াতুল ইলম দরকার। প্রথম জানতে, আল্লাহ আমাদেরকে জানান। আল্লাহ যদি আমাদেরকে না জানান, তাহলে আপনার বাসায় যত্ন করে অনেকগুলো কোরআনের কপি, এমন অবস্থা আজকে যে মানুষ প্রশ্ন করে যে কোরআনের এই সমস্ত পুরনো কপি এগুলি কি করব? এগুলো ভর্তি হয়ে গেছে, আমার ঘর ভর্তি হয়ে যাচ্ছে কোরআনের কপি দিয়ে। এই কোরআন আমাদের কাছে এত কপি থাকা সত্ত্বেও, এত হাদিসের বই এখন অ্যাভেলেবল মানুষের হাতে থাকা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে হিদায়ত না হওয়ার কারণে আমরা তো জানতেই পারছি না যে সেখানে কি আছে। এমন না যে আরবিতে লেখা আছে আমি বুঝতে পারি না, এটা বাংলা করে দেওয়া আছে, এটা কতগুলি কোরআনের মতো যে এত ভাষায় অনুবাদ হয়েছে, কোনো বই নাই। যে কোনো ভাষায় আপনি এটার অনুবাদ পাচ্ছেন, যে কোনো ভাষায় আলেমরা দর্শ দিচ্ছেন, লেকচার দিচ্ছেন। এমনকি মক্কা মদিনায় গেলেও বিদেশি অন্য ভাষায় দর্শ শোনা যায়, যে ওই ভাষার লোকেরা, ওই দেশের লোকেরা এসে যেন বুঝতে পারে যারা আরবি ভাষী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেওয়ার পরে কিভাবে আমরা এই 1 নম্বর স্তরে আমরা আটকে যাচ্ছি। 1 নম্বর ইলম, হিদায়াতুল ইলম, জানতে পারার হিদায়াত, স্পষ্ট হওয়ার হেদায়েত। আল্লাহ আমাদের জন্য স্পষ্ট করে দেন। কত মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কত বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছে, কত রকমের বিভ্রান্তি আপনি দেখলে আপনার কান্না পাবে। 1 নম্বর হচ্ছে হিদায়াতুল ইলম। 2 নম্বর হচ্ছে ইলম আসার পরে আমি জানলাম আমার করণীয়, এইবার সেটা করার ক্ষমতা যেন আমার হয়, এটা চাইতে হবে। এটা করার শক্তি যেন আমার হয়, সামর্থ্য হয়, এটা আল্লাহর কাছে চাইতে হবে। এটা হচ্ছে হিদায়াতের 2য় স্তর। 3য় স্তর হচ্ছে ইরাদা। সামর্থ্য হলেই হবে না, আমার মনের মধ্যে ইচ্ছা তৈরি হতে হবে। আল্লাহ, এই জায়গায় আমরা কিন্তু আস্তে আস্তে ফিল্টার হচ্ছি। আপনি হয়তো প্রথম স্তর পার হয়ে আসলেন, হ্যাঁ আমি জানি, আমি কোরআন হাদিস পড়ি, আমি জানি, আমার সামর্থ্য আছে। আমি 3 নম্বর, কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না, আমি মনস্থির করতে পারছি না, আমি এই সিদ্ধান্তটা নিতে পারছি না, এটা আমাকে ছাড়তে হবে, আমি জানি এটা হারাম, কিন্তু আমি পারছি না, কারণ আমার ইরাদা তৈরি হচ্ছে না, আমার দৃঢ় সংকল্প তৈরি হচ্ছে না। এই কাজটা করা আমার জন্য ওয়াজিব, এটা আমার জন্য বাধ্যতামূলক, আমি জানতে পেরেছি, কোনো সন্দেহ নাই, কোরআন হাদিসে পড়েছি, আলেমরা এক্সপ্লেন করে দিয়েছেন, কিন্তু আমার মধ্যে ইরাদা তৈরি হচ্ছে না। আল্লাহর কাছে এই হেদায়েতটা চাইতে হবে। 4 নম্বর, এইবার অ্যাকচুয়ালি আমলটা করতে পারার হেদায়েত চাইতে হবে, হেদায়েতুত তৌফিক, যে আমি যেন আমলটা করে সারলাম,
4 নম্বর। 5 নম্বর আমলটা করার পর ইস্তিমরার এবং সাবাত চাইতে হবে, যে আমি যেন কন্টিনিউ করতে পারি এই পথের উপর, এবং এই পথের জেনারেল পথ এবং ডিটেলসের উপর। তাহাজ্জুদ, আপনি তাহাজ্জুদের গুরুত্ব বুঝতে পারলেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে আপনার মধ্যে স্ট্রং সংকল্প তৈরি হয়েছে, আপনি এখন তাহাজ্জুদ পড়তে পারেন। এখানে শেষ হয়ে যায় নাই, হয়তো 2 দিন পরে আপনি ছেড়ে দিবেন, হয়তো 2 দিন পরে আমি নফল রোজা ছেড়ে দিব, তাহাজ্জুদ ছেড়ে দিব। আল্লাহ মাফ করুক, একটা ফরজ কাজ থেকেও আমরা বিচ্যুত হয়ে যাই। আলহামদুলিল্লাহ আমি দৃষ্টি অবনত রাখছি, হয়তো দেখা যাবে আমার 1 মাস পরে আমি আর দৃষ্টি অবনত রাখতে পারছি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের দৃষ্টিকে, আমাদের অন্তরকে পিউরিফাই করুন এবং কন্টিনিউ করতে দেন। তাহলে 5 নম্বর হচ্ছে ইস্তিমরার ওয়া সাবাত, এই কাজগুলো যেন আমরা কন্টিনিউয়াসলি করে যেতে পারি। এটা হচ্ছে হেদায়েতের 5 নম্বর স্তর। আচ্ছা, হেদায়েতের 6 নম্বর স্তর হলো এই পথের থেকে সমস্ত বাধা দূর করে দেওয়া। কারণ এখন বাধা আসবে, শয়তান বাধা দেওয়ার জন্য বসে আছে, এবং শয়তান কোনো না কোনোভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এবং শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস আছে, মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে শয়তান আছে। এবং শয়তান অনেক সময় মানুষকে দিয়ে করাতে পারে। আমি আজকে চিন্তা করছিলাম, আমার এটা প্রায় হয়, আমি জানি না, আমি নামাজে অমনোযোগী থাকার কারণে হতে পারে, হয়তো আমি খেয়াল করি, সব সুন্দর সুন্দরভাবে নামাজ পড়ছি, হঠাৎ একজনের মোবাইল বাজতে শুরু করলো কর্কশভাবে, এমন বাজতে শুরু করলো যে আমার মনে হয় মনে মনে, তখন আমি কিন্তু তখন আর নামাজের মধ্যে মন নাই, আমি ভাবতে শুরু করলাম যে এই লোকটা কি মাসআলা জানে না, সে কি মোবাইলটা বন্ধ করতে পারছে না, নাকি বন্ধ করা যায় না এমন মোবাইল নিয়ে সে এসেছে। অথবা আমি লেকচার দিচ্ছি, শয়তান হয়তো একজনকে বুদ্ধি দিল যে এখন যে তুমি বেলটা দাও, এখন যে তুমি কলিং বেলটা দাও, তাহলে এই ভালো কথার মধ্যে বক্তার একটু মনোযোগ বিক্ষিপ্ত হবে, শ্রোতাদের মনোযোগ বিক্ষিপ্ত হবে, কলিং বেলটা তুমি এখন চাপো, একটু আওয়াজ করো। তার হয়তো দোষ নাই কোনো। এই যে মোবাইলগুলো বেজে উঠছে নামাজের মধ্যে, কয়েকজনের মোবাইল হঠাৎ দেখি বাজতে শুরু করলো। শয়তান মসজিদে ঢুকার আগে, হয়তো শয়তান মসজিদে ঢুকতে পারবে না, কোরআন তেলাওয়াত হচ্ছে, ফেরেশতারা আছে সেখানে, মসজিদেও শয়তান, যেটা হাদিস থেকে মনে হয় যেন ঢুকতে পারে কখনো, কারণ এটা আমরা যদি কাতার ফাঁক করে দাঁড়াই, ওখানে এসে শয়তান দাঁড়াবে, শয়তান ঢুকার ব্যবস্থা করে দিতে তো ঢুকবেই। কিন্তু যাই হোক, হয়তো শয়তান ঢুকতে না পারলেও সে এই লোকটারকে ভুলিয়ে দিয়েছে যে মোবাইলটা অফ কর। কেন ভুলিয়ে দিল? কারণ এইটুক বাধা যদি সে আপনাকে দিতে পারে, এটাও সে মনে করছে একটা বিরাট লাভ, নামাজে মনোযোগটা নষ্ট করা। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আমার এই চলার পথে যেন বাধা না আসে। হয়তো দেখা গেল আমি অবিবাহিত জীবনে খুব সুন্দর ইসলামের উপর আছি, এমন এক লোকের সাথে বিয়ে হলো, বা এমন এক মহিলার সাথে আমার বিয়ে হলো যে সে আমার, ধরা যাক দিন শিক্ষার সময় এসে সে আমার উপর চড়াও হয় যে তুমি কি বই নিয়ে বসে আছো, এইদিকে ঘরে এটা নাই সেটা নাই, তোমার কোনো খেয়াল আছে ঘর সংসারের দিকে? হয়তো আমি খেয়াল করছি, কিন্তু তারপর আল্লাহ মাফ করুক, আমি একটা কাল্পনিক অবস্থা বলছি, আমি এরকমভাবে চিনি না ওয়াল্লাহি। আপনারা ভাববেন না যে আপনারা আবার বাসায় ঝগড়া শুরু করে দিয়েন না। হাজব্যান্ড ওয়াইফকে বললেন না যে দেখো তোমার কথা বলছে নাসিল, অথবা ওয়াইফ হাজব্যান্ডকে বললো যে দেখো তোমার কথা বলছে না। এটা আমি কাউকে ওয়াল্লাহি এবং চিনি না। আমি যাদেরকে চিনি সবাই অনেক ভালো, একজনকে সহযোগী। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নর নারী একে অপরের বন্ধু, সহযোগী বন্ধু। আপনারা সবাই এরকমই, কিন্তু তারপরেও এরকম যার কথা বলছি এরকম মানুষ আছে, এরকম অনেক পরিবারে পাওয়া যাবে। এই বাধাটা দূর হওয়ার জন্য এটা হলো কি হেদায়েতের 6 নম্বর স্তর। হেদায়েতের 7 নম্বর স্তর, হেদায়েতের 7 নম্বর স্তর হচ্ছে ডিটেলস হেদায়েত, বিস্তারিত হেদায়েত। একটা তো আছে জেনারেল হেদায়েত, আমি আপনাকে একদম আমার জীবন থেকে একটা উদাহরণ এখন দিব, আপনারা আমার মনে হয় চমৎকৃত হবেন। আলহামদুলিল্লাহ, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, এই হেদায়েত ইন জেনারেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ, সমস্ত অনুগ্রহ আল্লাহর। এবং আমি দোয়া করি আমার জন্য, আপনার দোয়া করবেন আমার জন্য, নিজেদের জন্য, যেন আল্লাহ এই পথের উপর আমাদের মৃত্যু দান করেন।
দিনের জ্ঞান অর্জন করতে করতে এবং প্রচার করতে করতে যেন আমাদের মৃত্যু হয়, একটা ভালো কাজের মধ্যে যেন আমাদের মৃত্যু হয়, এর উপরই যেন আমাদের হাসর হয়। এটা সবসময় দোয়া করবেন আমার কাছে। এই দিনের জ্ঞান অর্জনের হেদায়েত আল্লাহ আমাকে হয়তো দিয়েছেন 20 বছর আগে, কিন্তু সেই দিন, এই কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখে আমি এখানে এনে রেখেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আপনাদের আজকের নোট প্রিপেয়ার করেছি। ওই বাদাউত তাফসিরের 23 পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা, এখানে ইমাম ইবনুল কাইয়িম সূরা ফাতিহা নিয়ে আলাপ করেছেন, 60 পৃষ্ঠার মতো। এটা আমি পড়ার জন্য প্রিন্ট করেছি। সেই দিন আমি টের পেলাম, আমি এভাবে প্রিন্ট করে অনেক দিন ধরে পড়ি, আমি নর্মালি প্রিন্ট করার পর এখানে স্টেপলার করি এই কোণাটায়। সেই দিন আমি আবিষ্কার করলাম যে এই স্টেপলার এই কোণায় করার কারণে আমার সময় নষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন যে এখন আমি দেখলাম যে আমি যদি এখানে 3টা স্টেপলার লাগাই, আমি খুব দ্রুত এটা উল্টায় এইভাবে করে খুব দ্রুত পড়তে পারি। কিন্তু যদি কোণায় করতাম তাহলে এভাবে ভাঁজ করা লাগতো, বারবার এটাকে উঠিয়ে ভাঁজ করা লাগতো। আমি দেখলাম যে আমি খুব দ্রুত সব কিছু রিভিশন করতে পারছি। কেন আজকে এসে এই হেদায়েতটা হলো? আল্লাহ এই হেদায়েতটা আমাকে আগে কেন দিলেন না? আল্লাহ যে এখন দিয়েছেন আমাকে, আমি বলবো এটি আল্লাহ অনেক অনুগ্রহ। কারণ আমি যত অমনোযোগিতা নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতদিন বলে এসেছি, তাতে আমার এই হেদায়েত পাওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ নিজ অনুগ্রহে আমাকে দিয়েছেন। এটা হচ্ছে বিস্তারিত হেদায়েত। প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনের ইলম অর্জনের হেদায়েত আপনার হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু আপনার আরও হেদায়েত দরকার আছে। আরও একটা মাসালা আপনার হাতের কাছে আছে, এই বইয়ের মধ্যে আছে, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টার সময় আপনার নষ্ট হয়ে গিয়েছে, এই মাসালা আপনি খুঁজে পাচ্ছেন না, কাকে জিজ্ঞেস বুঝতে পারছেন না, কিন্তু এই বইয়ের মধ্যে আছে। আপনার হেদায়েত দরকার। কেন আপনার হেদায়েত হলো না? গুনাহের কারণে। এবং আপনি সিনসিয়ারলি আল্লাহর কাছে চাচ্ছেন না হেদায়েত। আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে কোনো গুরুত্ব দিচ্ছেন না এই দোয়ার। আপনি অমনোযোগী হয়ে এটা নামাজের মধ্যে বলছেন। আপনি এবং আমি, আপনি মানে আপনি না, আমি অনেক সময় আপনি কথা শব্দটা বেশি ব্যবহার করি, মানে আমরা সবাই। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে, দেখেন কত অসাধারণ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আলেমদেরকে যখন কি বলা যায় যে আল্লাহ অনেকের জন্য মানে প্রশস্ততা দান করেন, তাদের জ্ঞানের প্রশস্ততা দেখলে অবাক হবেন। তিনি বলছেন 8 নম্বর হচ্ছে লক্ষ্যকে সবসময় সামনে দেখতে পাওয়া, যেন হেদায়েতের ওয়াসিলাটাই মূল লক্ষ্য হয়ে না যায়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কাজ শুরু করেছিলাম, জ্ঞান অর্জন ধরা যাক, কিন্তু এক সময় এরকম মানুষ আপনি পাবেন যে এই দ্বীনের জ্ঞান অর্জন করার পেছনে যে আল্লাহর সন্তুষ্টি যেটা মূল লক্ষ্য ছিল সেটা হারিয়ে গিয়েছে। সেটা হারিয়ে গিয়ে এই জ্ঞান অর্জনের স্বার্থে জ্ঞান অর্জনটা হয়ে গিয়েছে ডিগ্রির স্বার্থে ডিগ্রি, সার্টিফিকেটের স্বার্থে, অথবা মানুষের সাথে আমি তর্ক করতে হবে, শুধু ডিবেট, পাল্টা ডিবেট প্রতিপক্ষের। আমি দাওয়াত দিতে চেয়েছিলাম আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু একজন মানুষ আমাকে হয়তো গালি দিল, একজন আমার সাথে বিতর্ক করতে চাইলো, আমি বিতর্কে জড়িয়ে গেলাম, গালাগালিতে চলে গেলাম, মানে পার্সোনালি আমি নিয়ে নিলাম, এবং পার্সোনালি নিয়ে আমি মূল লক্ষ্য থেকে এখন কিন্তু সরে আসছি। এখন আমার সব পড়াশোনা, ধ্যান, জ্ঞান হচ্ছে যে ওই লোকটাকে আমার খণ্ডন করতে হবে, ডিবেট করতে হবে, তর্ক। এই ডিবেট কালচার বাংলাদেশে খুব দুঃখজনকভাবে বাংলাদেশে এটা আছে। আল্লাহ মাফ করুক, আমি যে কিছু ডিবেটের মাঝে মধ্যে ইউটিউবে দেখেছি, আমার হচ্ছে যে এটা শয়তানেরই একটা কৌশল। এটার মধ্যে জড়িয়ে আলেমদেরকে, যাদের ইলম আছে অথবা দায়ীদেরকে আল্লাহ তাআলা অনেক ভালো কাজ থেকে এই সরিয়ে নিচ্ছেন এই ডিবেটের মধ্যে জড়িয়ে দিয়ে এটা, এবং অনেক সময় তার মূল লক্ষ্য হারিয়ে যাচ্ছে। প্রতিপক্ষকে পরাস্ত করাটা মূল্যে হয়ে দাঁড়াচ্ছে। দরকার নাই তো, সবাই আমার কথা গ্রহণ করতে কোনো দরকার নাই। আমার কথা কেউ রিজেক্ট করতে পারে, আমাকে কেউ ডিবেটে হারিয়ে দিতে পারে। ডিবেটে হারানো তো কথার মারপ্যাচের ব্যাপার, বুঝতে পারছেন? এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। যাই হোক, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমাদেরকে সবসময় লক্ষ্য হারিয়ে ফেললে হবে না। জ্ঞান অর্জন করতে আমরা এসে দেখা গেল কেন এসেছিলাম? আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন দেখা গেল যে আমি কোনো একজন দিন শিক্ষার্থী, দেখা গেল সে মা বাবার প্রয়োজন পূরণ করছে না, মা বাবার প্রতি উদাসীন হয়ে গেছে তার জ্ঞান অর্জনের দোহাই দিয়ে, যে আমি ব্যস্ত আছি, আম্মা তুমি এখন আমাকে ডাকাডাকি করো না, আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। কি পড়াশোনা করো? আমি এখন কোরআন মুখস্থ করতেছি। আল্লাহু আকবার! কোরআন মুখস্থ করছিলেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই সময় কোরআন বন্ধ রেখে মায়ের ডাকে সাড়া দেওয়া তো আপনার জন্য ফরজ ছিল। তাহলে কি হলো? হেদায়েতের পথে চলতে শুরু করার পর মূল লক্ষ্য হারিয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারলাম। 9 নম্বর, হেদায়েতের প্রয়োজনকে সবচেয়ে জরুরি প্রয়োজন হিসেবে দেখতে পাওয়া। এটা বোঝা যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে হেদায়েত। এটা 9 নম্বর হেদায়েতের স্তর। 10 নম্বর হচ্ছে
হেদায়েত থেকে বিচ্যুত দুটি পথের পরিচয় জানা এবং এ থেকে বাঁচতে পারা, যে হেদায়েত থেকে বিচ্যুতি ঘটবে কখন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এটা চিনিয়ে দিয়েছেন। কীভাবে চিনিয়ে দিলেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এইবার আল্লাহর কাছে আমরা চেয়েছি এই পথটা, এবং এটা চাওয়ার সময় এই 10টার মধ্যে যতটুকু পারেন মাথায় আনার চেষ্টা, সব কিছু সবসময় মনে রাখতে হবে তা না,